লা তাকুমুস সাআতু ইল্লা শিরারান নাস, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। দুনিয়ার মাঝে সর্বনিকৃষ্ট মানুষগুলোর উপরেই কিয়ামত হবে। তাহলে যারা ভালো মানুষ তাদেরকে আল্লাহ হেফাজত করবেন কিয়ামতের ভয়াবহতা থেকে। মানে হলো কিয়ামতের আগেই আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে তুলে নিয়ে যাবেন। ওমান জা বিসাইয়্যাতি ফাকুব্বাত উজুহুহুম ফিন্নার। আর যে মানুষগুলো দুনিয়াতে হায়াত পাওয়ার পরে তারা ভালো কাজ করে নাই, মন্দ কাজ করেছে, মন্দের গড্ডালিকা প্রবাহে গা বাসায়া দিছে, যোগের সাথে তাল মিলাইছে, শরীয়তের সাথে তাল মিলায় নাই, এমন লোক সমাজে আছে কিনা? ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের মাঝে অধোমুখে পতিত করে নিক্ষেপ করবেন। আয়াতে কারিমার মূল আলোচ্য বিষয় হলো দুনিয়া থাকার জায়গা নয়, আখিরাতের চিন্তা মাথায় রেখে দুনিয়ায় চলতে হবে। কারণ তুমি না চাইলেও তোমাকে দুনিয়াতে থাকতে দেয়া হবে না, যেতেই হবে। যেতে চাইবে না, আপনাকে আমাকে যেতে বাধ্য করা হবে। আল্লাহ আখিরাত স্মরণ করিয়ে দিচ্ছেন। এর কারণ হচ্ছে আখিরাতই হলো আমাদের মূল গন্তব্য, আমাদের চূড়ান্ত ডেস্টিনেশন। আমরা এখানে কেউ স্থায়ী নই, আমরা সবাই এখানে মুসাফির। এখানে থাকতে চাইলেও থাকা যায় না। দুনিয়ার কত রাজা বাদশা ক্ষমতাওয়ালা মানুষ ছিল, কিন্তু তারা কেউ দুনিয়ায় থাকতে পারেন নাই। আমরা চলমান পথিক। আমাদের পথ চলা শুরু হয়েছে রুহের জগৎ থেকে। আমরা এক জায়গায় গিয়ে থেমে যাব, তারপরে আর চলা চলবে না, চলাচল ক্লোজ। এর আগ পর্যন্ত আমরা চলমান। আমরা রুহের জগৎ থেকে এসেছি মায়ের পেটে, মায়ের পেট থেকে আমরা এসেছি দুনিয়াতে, দুনিয়া থেকে আমরা চলে যাব বারজাখে। ওই কবরের জিন্দিগির পরে আমরা উঠবো হাসরের মাঠে। তারপরে সেখানে আবার 50,000 বছর পরে ফুলসেরাত পার হয়ে কেউ জান্নাতে, কেউ ফুলসেরাত পার হতে পারবে না, চলে যাবে তারা জাহান্নামে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই হলো মোটামুটি আমাদের জীবনের সাবস্টেন্স, সারমর্ম। এটাই হলো আমাদের জীবনের চলাচলের পথ, শুরু এবং শেষ। আল্লাহ তাআলা সূরাতুন নামলের শেষ রুকুতে আমাদেরকে স্মরণ করালেন, এই পৃথিবীটা আমি বানাইছি, আবার সিংহায় ফুৎকারের পরে এক ধাক্কায় পৃথিবীটাকে আমি আবার মেসাকার করে ছেড়ে দেব। আল্লাহ তাআলা বড় মায়া করে, বড় ভালোবেসে এই পৃথিবীটাকে আমাদের বসবাসের উপযোগী করে বানালেন। এই জন্য গাছপালা বানাইছেন আগে, নদী নালা বানাইছেন আগে, পাহাড় বানাইছেন আগে, সূর্য চন্দ্র বানাইছে আগে, মানুষ বানাইছে। সব কিছু রেডি করার পরে কোরআনে বলেছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও আমার বান্দা, দুনিয়াতে যা আমি বানাইছি সব তোমাদের জন্য বানাইছি। মানুষ বানানোর পরে যদি গাছ বানাতো তাহলে মানুষ অক্সিজেন কোথায় পেত? মানুষ বানানোর পরে যদি সূর্য বানাইতো পৃথিবীটা বরফে ঢাকা থাকতো।
মানুষ বানানোর পরে যদি পানি বানাইতো, মানুষ পিপাসায় পানি বানানোর আগে মরে যেত। মানুষকে বানানোর আগে যদি আল্লাহ পরে যদি পাহাড় বানাতো, পৃথিবীটা অস্থির থাকতো। এই জন্য পৃথিবীটাকে মানুষের বসবাসের 100% উপযোগী করে বানায়া তারপর আল্লাহ মানুষ বানাইছে। কোরআন মাজিদে তিনি বলতেছেন, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লামু লিন-নাফই ওয়া আলা লিদ-দারার। আরবি ব্যাকরণে লাম এবং আলা এগুলো হলো হরফে জার। আরবি গ্রামার এগুলাকে বলে হরফে জার। এগুলো এক একটা একাধিক অর্থে আসে, ভিন্ন ভিন্ন অর্থে আসে। লাম আসে উপকারের জন্য, আলা আসে ক্ষতির জন্য। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ লাম দিয়া বুঝাইলেন তামাম মাখলুক তোমাদের খেদমতের জন্যই বানাইছি। সব মাখলুক আমাদের সেবা করছে, আমাদের খেদমত করছে। ইভেন ফেরেশতারা পর্যন্ত আমাদের সেবা করছে। ওয়াইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ তাআলা বলছেন প্রতিটা নফস, প্রতিটা মানুষকে হেফাজত করার জন্য তার কাছে আমি হেফাজতকারী ফেরেশতা রেখেছি। আপনার নিঃশ্বাস টেনে বের করবে একজন, নিঃশ্বাস ঢুকাবে আরেকজন। আপনি খাবার গ্রহণ করার পরে এটা গলদকরণ করার পরে পেটের দিকে ঢুকাবে একজন, হজম করবে আরেকজন। আল্লাহর ফেরেশতারা আপনাদের সেবা করছে কোরআন হাদিস পড়ার জন্য, শেখার জন্য। যখন আল্লাহর বান্দারা ঘর থেকে বের হয়, ফেরেশতারা তাদের রহমতের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয়, সেবা করছে। আপনি যখন ইবাদতে মাশগুল থাকেন, আপনি যখন আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণ করেন, আনুগত্য করেন, তখন ফেরেশতারা আপনাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানায়া এবার আমাদেরকে বানালেন। আমাদেরকে কেন বানালেন তিনি এবার বলে দিলেন, দুনিয়া বানাইছি তোমাদের খেদমতের জন্য, আর তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষগুলো যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করতে থাকবে, ততদিন পর্যন্ত তামাম দুনিয়া তাদের খেদমত করবে, ঠিকঠাক চলবে। কিন্তু একটা সময় আসবে যে সময় মানুষগুলো ইবাদত থেকে দূরে সরে যাবে। যখনই তারা ইবাদত থেকে দূরে সরতে থাকবে, তখনই কিয়ামত আগাতে থাকবে। কারণ পৃথিবীতে যখন ইবাদতকারী থাকবে না, আল্লাহ বলে আকাশ জমিন তখন আর আমি রাখবো না। কারণ তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য, তোমরা ইবাদত বন্ধ করে দিলে তোমাদের খেদমতের জন্য পৃথিবীটাকে আর আস্ত রাখবো না। আর যতদিন মানুষগুলো আল্লাহর ইবাদত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ 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 বলার মতো একজন মোমেন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত হবে তাতে কোনো সন্দেহ নাই। এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামত যখন হবে, আল্লাহ বলার মতো একজন মুমিন পৃথিবীতে আর নাই, থাকবে না। আমরা সেদিকে ধীরে ধীরে চলে যাচ্ছি। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটির মতো, কম বেশি। এই 800 কোটির মাঝে আল্লাহর ইবাদত করছে কতজনে?
সংখ্যা বড় কম, 650 কোটির মতো আছে কাফির। মুসলমান আছে 150 কোটির কিছু বেশি। এই 150 কোটি মুসলমানের মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় কোটি? 5 ওয়াক্ত নামাজ যে কয় কোটি পড়ে, তাদের মাঝে বিশুদ্ধ তেলাওয়াত সহ পড়ে কয় কোটি? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে চলবে না, আল্লাহর অন্য অন্য বিধান নামাজের মতো সমান গুরুত্ব দিয়ে মানতে হবে। নামাজ যেমন ফরজ, রোজা রাখাও ফরজ। রোজা যেমন ফরজ, হজ ফরজ হলে হজ করাও ফরজ। হজ করা যেমন ফরজ, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া ফরজ। যাকাত দেয়া যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। পর্দা করা যেমন ফরজ, যদি কেউ চুরি করে চোরের হাত কাটার আইন বানানোটাও ফরজ। এখন আপনি যদি এক ফরজ মানেন আর এক ফরজ বাদ দেন, তাহলে ওই ফরজ কিছু যে মানছেন এটা মাইনাও কোনো লাভ নেই। যারা কাদিয়ানি তারাও কালেমা পড়ে। যেদিন কিয়ামত হবে সেদিন যদি কাদিয়ানি কোটি কোটি সংখ্যাও বেঁচে থাকে, লাভ হবে না। কারণ ঈমান না থাকলে আল্লাহ বলে কোনো লাভ নাই। লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। এই হাদিস দিয়ে রাসূল লফজে আল্লাহ শুধু বুঝান নাই, বুঝাইছেন ঈমানদার বেঁচে থাকলে কিয়ামত হবে না। এখন কাদিয়ানীরা তো নামাজও পড়ে, কিন্তু তারা ঈমানদার না, কাফের। কারণ তারা কোরআন মাজিদের 4টা অক্ষর স্বীকার করে বসে আছে, খা আলিফ তা মিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী। এখন তারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, পর্দা মানে, সব মানে, নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। ঈমান আছে না গেছে? তো আপনাদের অবস্থা কি? নামাজ থাকার পরেও, রোজা থাকার পরেও জমিনে আল্লাহর আইন মানা লাগবে, এটা মানতে রাজি না, এমন হাজার হাজার নামাজি আছে না নাই? ওই কাদিয়ানির মতো ওরাও নামাজ লইয়াই কাফের। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, লা লাহুল খালকু ওয়াল আমর। ওই কোরআনে বলেছেন মুহাম্মদ খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ওই কোরআনে নবী মুহাম্মাদের ব্যাপারে বলছে খাতামান নবিয়্যিন। এখন কাদিয়ানি খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদকে শেষ নবী মানল না, তাই বাকি যাই করুক সব মূল্যহীন, তারা কাফের। কারণ কোরআন এমন এক কিতাবের নাম, যদি কেউ তার এক অক্ষর না মানে তারও ঈমান থাকবে না। এখন কাদিয়ানি মানল না 4 অক্ষর খাতাম, তাই তারা কাফের হয়ে গেল। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এখানে অক্ষর তো আছে 8-10টা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা। তো কাদিয়ানি 4টা না মানার কারণে কাফের। যারা এই 2 আয়াতের অর্থ মানে না, ব্যাখ্যা মানে না, বিধান মানে না, তারা মুমিন থাকবে কেমনে? কোরআনের এক অক্ষর না মানল তো ঈমান শেষ। তো আলা লাহুল খালকু ওয়াল আমর বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। সৃষ্টিকার, আরো একটু জোরে বলুন তো, সৃষ্টিকার। আইন চলবে কার? 52 বছরের বাংলাদেশে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। এখন এই দেশের সব নামাজি আল্লাহর আইনের পক্ষে যদি আসতো, তাহলে তো ব্রিটিশ আইনে বাংলাদেশ চলার কথা না। এতে বোঝা যায় লাখ লাখ নামাজি নামাজ মানে, আল্লাহর আইন মানে না।
তো কাদিয়ানি কাফের হইলে হেরা কি? আমি ঘুরে গাড়ায় বুঝালাম, যারা একটু বেশি পণ্ডিত টাইপের মানুষ তারা একটু বেশি বোঝে, কয় হুজুর তো ঘুরে গাড়ায় কইতাছে। এবার আমি ডিরেক্ট কোরআন থেকে বলছি, আল্লাহ নিজে বলতেছে তারা কাফের। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। কোরআনের আয়াত পড়ে শোনালাম। কোরআনের আয়াত নাজিল করেছেন কে? আমার প্রিয় ভাইয়ের একটা আওয়াজ করে বলুন তো, কোরআন কার কালাম? কোরআন কার কথা? তা আমার আল্লাহ বলছে ومن لم يحكم بما أنزل الله, আল্লাহ যা নাজিল করলেন তার আলোকে যারা ফয়সালা করবে না, হুকুম চালাবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা মুমিন না কাফের। এই ঘোষণা কি আমার না আল্লাহর? তাহলে নামাজ পড়ো কাফের, রোজা রাখাও কাফের। তাই মুমিন যদি হতে চান পুরা কোরআন সবটা মানতে হবে। আইয়াকুলু সামিনা ওয়া আতানা, মুমিনরা শুধু একটা কথাই বলবে, শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ এবং রাসূলের কথা মানার ব্যাপারে দ্বিমত করার সাথে সাথে ঈমান চলে যায়। একটা সময় আসবে যখন মানুষগুলো ঈমান হারা হতে থাকবে। ঈমান হারা হতে হতে তাম দুনিয়াতে দেখা যাবে অল্প কিছু মানুষ বেঁচে আছে, ঈমানদার সবগুলো কাফের। হয়তো মসজিদে লোক থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে মসজিদে, কিন্তু ইমাম মুয়াজ্জিন মুসল্লি একজনেরও ঈমান থাকবে না। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا। বিশ্বনবী ঘোষণা করে গেলেন, কিয়ামতের আগে এমন পরিবেশ তৈরি হবে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এমন এক সময় কিয়ামতের আগে আসবে, আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। যারা দ্বীনের উপরে অটল থাকবে, ঈমানের উপরে অটল থাকবে, তারা ঘোষণা করবে, কেউ মানুক আর না মানুক আমি একা হলো মানবো। তখন এরকম ঈমানওয়ালাদের ঈমান রাখা হাতের মাঝে আগুন কয়লা রাখার মতো কঠিন হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা তাকায়া দেখবেন তাম পৃথিবীর দিকে মুমিন বড় কমে গেল। যখন মুমিনের সংখ্যা খুব কমে যাবে, তখন আল্লাহ তাআলা ইয়ামান নামক দেশ থেকে একটা বাতাস পাঠাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান। আল্লাহ ইয়ামান নামক দেশ থেকে বাতাস ছেড়ে দেবেন, আলিয়ানা মিনাল হারির, যে বাতাসের স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়ে আরো কোমল, আরো নরম। এই বাতাস তাম দুনিয়া ছড়ায়া পড়বে। ফালা ইয়াদউ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান ইল্লা কবাযাতুহু। ওই বাতাস যেই লোকের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, তার গায়ে লাগার সাথে সাথে ওই মুমিন ব্যক্তিটা মরে যাবে। এই বাতাস প্রবাহিত হতে হতে পৃথিবীর শেষ দিগন্তে যখন চারিদিকে পৌঁছে যাবে, তামাম পৃথিবীতে যে কয়জন মুমিন ছিল তাদের একজনও আর বেঁচে থাকবে না। সব মুমিন শেষ। এখন যারা বেঁচে আছে তারা মুমিন না কাফের?
কথা বলেন ভাইরা, মোমেন না কাফের? আর যখন পৃথিবীতে মোমেন থাকবে না, তখন আল্লাহ তাআলা পৃথিবীটাকেও আর বাকি রাখবেন না। ইসরাফিল আলাইহিস সালাম নামে একজন ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন। ওই ফেরেশতাকে বানানোর পরে তার মুখের মাঝে আল্লাহ একটা শিঙ্গা দিয়ে রেখেছেন। ওনাকে দায়িত্ব দিয়েছেন, আমি যখন অর্ডার করব তখন তুমি শিঙ্গায় ফু মেরে দিও। উনি অপেক্ষমান আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরাফিল ফেরেশতা শিঙ্গা মুখে নিয়ে বড় তটস্থতার সাথে, ভীতির সাথে আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা করছে। উনার দুটি চোখ দিয়া আরশে আজিমের দিকে এমন ভাবে তাকিয়ে আছেন, দুটি চোখ মনে হয় যেন ঘূর্ণয়মান দুটি বড় জ্যোতিষ্ক। ওই জ্যোতিষ্কের আলো উনার চোখ থেকে বের হয়। ওই চোখগুলার সেদিকে রেখে, কানটাকে সতর্ক রেখে অপেক্ষমান, কখন আমার আল্লাহ অর্ডার করবেন। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে শিঙ্গা ফুঁক দেবেন, কিয়ামত শুরু হয়ে যাবে। কেউ থাকতে পারবে না, সবাই চলে যেতে হবে। এখন আমরা ধীরে ধীরে সেদিকে যাচ্ছি। ইমানদারের সংখ্যা কমে যাচ্ছে। ইমানদার যেই কয়জন আছে তাদেরকেও মেরে ফেলা হচ্ছে। ইমানদারদের কারণে দুনিয়া আছে। ইমানদার থাকবে না, পৃথিবীটা আর থাকবে না। তাহলে ইমানদারের কারণেই তো পৃথিবী আছে। কিন্তু ইমানদারদের মাঝে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুভমেন্ট হলো ফিলিস্তিনের মুসলমান। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে ওই মুভমেন্টগুলোকে পৃথিবী থেকে শেষ করে দেয়া হচ্ছে। ফিলিস্তিনের 5 বছর বয়সী বাচ্চারা পর্যন্ত তারা আল্লাহর পথে জিহাদের প্রস্তুতি নেয়। ফিলিস্তিনের মুসলমান বড় শক্তিশালী ইমানদার। এই গত 20-22 দিনের ভিতরে হাজার হাজার মুসলমানকে শেষ করে দেয়া হয়েছে। শুধু ফিলিস্তিনে নয়, আপনি তাকিয়ে দেখেন ইমানদাররা যেখানে মার খায় সেখানে। ইরাকে হাজার হাজার মুসলমান তারা মেরে ফেলেছে। আফগানিস্তানে মেরে ফেলেছিল, হাজার হাজার মুসলমানকে আফগানে শেষ করে দিয়েছিল। বসনিয়ায় শেষ করেছে, চেচনিয়ায় করেছে, আলজেরিয়ায় করেছে, ইয়ামানে করেছে, ফিলিস্তিনে মারতেছে 70 বছর ধরে। মায়ানমারে মেরেছে, ভারতের গুজরাটে মেরেছে, কাশ্মীরে মুসলমানদেরকে আজকে কয় যুগ ধরে মারতেছে। মুসলমানগুলোকে মেরে মেরে তারাই শেষ করে দিচ্ছে। অথচ মুসলমানের কারণেই দুনিয়া টিকে আছে। দুনিয়া টিকে আছে তাই তোমাদের নেতৃত্ব টিকে আছে। যখন মুসলমান থাকবে না, তোমাদের নেতৃত্ব দেওয়ার জায়গা দুনিয়াটাও থাকবে না। ঠিক বাংলাদেশের দিকেও তাকায়া দেখো, যারা শক্তিশালী মুমিন আলেম ওলামা তাদেরকেও শেষ করে দেয়া হচ্ছে। আমাদের মাঝ থেকে বড় বড় কতগুলো আলেম চলে গেল। আহমদ শফি সাহেব রাহেমাহুল্লাহ চলে গেল, জুনায়েদ বাবু নগরী সাহেব চলে গেল, কোরআনের পাখি চলে গেল। এভাবে অনেক বড় বড় আলেম আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? তাদেরকে কদর করা দরকার ছিল। বাংলা একটি প্রবাদ আছে, কার কারণে সিন্নি খাইলা মোল্লা চিল্লানা। তোমরা বেনামাজিরা সমাজে নেতৃত্ব দিচ্ছ, তোমরা বেনামাজিরা এমপি মন্ত্রী হয়েছ। আরে জমিন যদি না থাকে তোমরা এমপি মন্ত্রী কেমনে হইবা? আলেমদের কারণে, মুমিনদের কারণে জমিন টিকে আছে। তাই তোমরা নিজেরা বাঁচতে চাইলে আলেমদের সেবা করা দরকার। আমার প্রিয় ভাইরা, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এটা মানুষের স্বভাব। যদি ইমানদার না থাকে জমিনটাই থাকবে না, আযাব গজব শুরু হয়ে যাবে। কিয়ামত যখন আসবে, কিয়ামতের আগে অনেকগুলো আলামত বের হবে। আলামতগুলো কোনোটাই কল্যাণকর আলামত নয়। কিয়ামতের আলামত যতগুলো আছে সবগুলো মানুষের জন্য ক্ষতিকর। যদি মুমিনরা বেঁচে থাকতো, কিয়ামত
আরো একটু লেটে হইতো, কিন্তু মোমেন যখন থাকবে না কিয়ামত তখন তাড়াতাড়ি আগাই আসবে। এখন আমাদের সাবধান এবং সতর্ক হওয়ার পালা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই। এজন্য উনার আগমনটাও কিয়ামতের একটি সংকেত। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়াসসাআতু কাহাতাইন, রাসূলুল্লাহ বলেন বয়স্তু আনা ওয়াসসা কাহাতাইন, কিয়ামত এবং আমি নবী মুহাম্মদ পাশাপাশি প্রেরিত হয়েছি। এর মানে আমার পরে নবী নাই, আমার পরে হলো কিয়ামত। তাই কিয়ামত মানে আল্লাহর সামনে দাঁড়ানো, কিয়ামত মানে জীবনের হিসাব দেয়া। এখন আমরা যারা আছি কিয়ামতের আগে, কিয়ামত যত আগাবে ঈমানদার তত কমবে, আমল তত কমবে। তাই ঈমান নিয়ে যারা আমরা মরতে চাই, কিয়ামতের আগে সতর্ক হওয়া লাগবে অনেক বেশি। ফিতনা চারদিক থেকে বের হবে। এখন বর্তমান যুগে যে ফিতনা চলছে, তার মাঝে সবচেয়ে বড় ফিতনা আমি যেটা দেখি, এটা হচ্ছে এই মোবাইল। অনেকের ঈমান শেষ, অনেকের আমল শেষ, অনেকের ঈমান আমল দুটাই শেষ, ঠিক না? বিশেষ করে যুব সমাজ শেষ। সিনেমা দেখার জন্য এখন আর হলে যাওয়া লাগে না, এই মোবাইলের ভিতরে সিনেমা আছে না নাই? গান শোনার জন্য গায়কের কাছে যাওয়া লাগে না, এর ভিতরে গান আছে না নাই? এর ভিতরে কি নাই? সব আছে। হাজার হাজার কর্মঘণ্টা মানুষের শেষ করে দিচ্ছে। যুবকেরা যারা মোবাইলটাকে ঠিকঠাক ইউজ করতে পারে না, একটা যুবককে জাহান্নামী বানানোর জন্য তার নিজের মোবাইলটাই যথেষ্ট। অথচ আজ থেকে 30 বছর আগে এই ফিতনাটা ছিল না। এখন এমন ভাবে এর সাথে আমরা আষ্টে পিষ্টে গেঁথে গেছি, এর ভিতরে জরুরত ঢুকেছে, এটা লাগবে। কম্পিউটারের ভিতরে আছে, এর ভিতরে গুগলের বিভিন্ন এলেম কালাম আছে, এর ভিতরে কিতাবের লাইব্রেরি আছে, এর ভিতরে আপনি রাস্তা চিনেন না আপনার জন্য জিপিএস আছে, এর ভিতরে হিসাব করার জন্য ক্যালকুলেটর আছে, এর ভিতরে কোনো কারণে যদি আপনি ছবি পাঠাতে হয় দূরে ছবি পাঠানোর ব্যবস্থা আছে, এর ভিতরে কোথাও বিপদে পড়েছেন আপনি কাউকে মেসেজ দেবেন, মেসেজিং এর সুযোগ আছে। আপনার জীবনের জরুরত হাজারগুলো ঢুকে গেছে। এই জরুরতের সাথে আবার ধ্বংসের একটা বড় মাপের ঘূর্ণিঝড় আখড়া, বিশাল এক অগ্নিকুণ্ড ঢুকে আছে। এই আগুন থেকে নিজেকে বাঁচাইতে না পারলে এই ফিতনা ঈমান আমল শেষ করে দেবে, এবং সেটা দিচ্ছেও। কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো আলামত তিনি প্রকাশ করবেন, যেগুলো প্রকাশ পাওয়ার পরে যারা মুমিন তারা সতর্ক হতে থাকবে। মুমিনরা বুঝবে কিয়ামত এসে যাচ্ছে। আর কিয়ামত যখন আসবে তখন এলেমের বড় দন্যতা তৈরি হবে, এলেম উঠে যাবে। এবং এলেম যে উঠে যাবে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আগে গ্রামে গঞ্জে মক্তব ছিল, কিন্টার গার্ডেনের ধাক্কা এখন মক্তব গুলা উঠে গেছে। এখন ঘরে ঘরে এমএ পাস আছে, আই পাস আছে, বিএ পাস আছে, কিন্তু কোরআন তেলাওয়াতকারী ঘরে পুত্রবধূ কয়জন আছে? একটা সময় ছিল ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শোনা যেত। মুরব্বীরা বাড়ির উঠানে বসে ফজরের পরে কোরআন তেলাওয়াত করত, আসরের নামাজের পরে মসজিদের বারান্দায় বসে বসে মাগরিব পর্যন্ত কোরআন পড়তো। এখন টেলিভিশন বাইর হইয়া, জি বাংলা স্টার জলসা বাইর হইয়া গেছে। এখন পুতের বউরা চ্যানেল চাইজ বিভিন্ন সিরিয়াল, এবং মুরব্বীরা আসরের নামাজ পড়া চা দোকানে বসে তারাও সিরিয়াল চাওয়া শুরু করে দেয়। কোরআন তেলাওয়াত এখন উঠে গেছে বললেই চলে। এলেমের দারুণ দন্যতা চলছে। এক সময় আমাদের প্রাইমারি স্কুলগুলোর মাঝে ছিল হুজুর স্যার, একজন হুজুর টিচার ছিল, উনি আমাদেরকে ইসলাম ধর্ম পড়াইতো।
আর এখন প্রাইমারি স্কুলগুলোতে হুজুর স্যার নামে আলাদা কোনো কোঠাই নাই, এটা তুলে দেয়া হয়েছে। হাই স্কুল ইসলামিয়া ছিল, ইন্টারমিডিয়েটে ছিল, ওইগুলাকে এখনো শিখ বানায় ফেলছে। বরং স্কুল কলেজগুলোতে ইসলামিয়াতে আপনারা লক্ষ্য করে দেখবেন, ইসলামিক স্টাডিজে বিগত অনেক দিন পর্যন্ত বিসিএস ক্যাডারে শিক্ষকতার কোনো সার্কুলারই হয় না, সেখানে কোনো ইসলামিয়াতে স্টাডিজে টিচার নিয়োগই দেয়া হয় না। ইসলাম শিক্ষাটাকে এতটাও প্রয়োজনীয় বানাইছে, সামনের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষাটাও তুলে দেয়া হয়েছে। এখন আর ইসলামী ইলম লাগবে না, এখন অঙ্ক 200-300, বাংলা 100 চলবে না 200, ইংরেজি 100 চলবে না তাও 200, নতুন করে ঢুকবে কম্পিউটার বিজ্ঞান, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আরো কত শাখা বাড়ানো যায় বাড়াও, শারীরিক শিক্ষা বাড়াও, যৌন শিক্ষা পর্যন্ত ঢুকাইছে, শুধু একটা বাদ দিছে, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। এই যে এলেম উঠে যাবে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, দেখে দেখে কোরআন পড়তে পারে না, এমএ পাস হচ্ছে, দেখে দেখে কোরআন পড়তে পারে না, এবং এমন অবস্থা বাবা মারা গেছে, কেমনে ওযু করবে সেটাও জানে না। বাবার জানাজার নামাজে হাজির হইয়া হুজুরকে বলে, জানাজার নিয়মটা একটু বলে দেন। জানাজার নামাজে এসে জানাজার নিয়ম শিখছে, হুজুর বলে দিল 4 তাকবীরে এই ইমামের পিছনে ফরজে কিফায়া জানাজার নামাজ, এই নিয়ত করে আল্লাহু আকবার বলে দেন। আল্লাহু আকবার বলার পরে দোয়া আছে না নাই? তো উনি নিয়ত শিখছে, এখন দোয়া শিখবো কখন? ও প্রিয় ভাইরা, মেডিকেল সায়েন্সের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত আল্লাহর কোরআন রাসূলের হাদিসের একটা নাম্বার নাই। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কোরআন সুন্নাহর একটা নাম্বার নাই। ইউনিভার্সিটি জেনারেল সাবজেক্টগুলোতে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কোরআন হাদিসের একটা নাম্বার নাই। অথচ বলুন তো, কোরআনের ইলম শিক্ষা করা নফল না ফরজ? তো ফরজ তোমাদের সিলেবাসে কই? আগে বিয়ে করাতে গেলে বউ প্রশ্ন করতো, বেয়াই সাহেব আপনার মেয়ে কোরআন পড়তে পারে কিনা? এখন এই প্রশ্নটা মানুষ ভুলে গেছে। এখন প্রশ্ন করে মেয়ে কি পাস, মেয়ে এমএ পাস, মেয়ে বিএ পাস, মেয়ে কলেজের টিচার, মেয়ে প্রাইমারি স্কুলের টিচার, মেয়ে অমুক চাকরি করে। এটা শোনার পরে এবার বিয়ে শাদী হয়ে যায়, বউ পর্দা করে কিনা, কোরআন পড়ে কিনা, এই প্রশ্নটাই মানুষ ভুলে গেছে। এগুলো কিয়ামতের আলামত। প্রিয় নবী বলছেন, কিয়ামত যখন আগাবে ইলম একবার উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, অযোগ্য লোকেরা নেতা হয়ে যাবে, অযোগ্য লোক নেতা হবে। রাসূলুল্লাহর হাদিস কত বাস্তবায়ন হলো, 5 পাস করে নাই এমন লোক এমপি হয়ে গেছে, রাস্তার গায়িকা, সিনেমার নায়িকা নেতা হয়ে যায়। রাসূলের হাদিস 1400 বছর আগে বলেছে, কত চমৎকার ভাবে এখন বাস্তবায়ন হয়ে গেল। ধন সম্পদের প্রাচুর্য হবে, আরব ভূমি সুজলা বাগবাগিচা প্রবাহিত নদীতে পরিবর্তিত হবে, যাকাত খাওয়ার লোক কমে যাবে, ধীরে ধীরে অবস্থা এমন হবে যাকাত দেওয়ার লোক বেড়ে যাবে, খাওয়ার লোক কমে যাবে। আপনারা কি ভাবছেন, যাকাতের জন্য 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রৌপ্য, 52.5 ভরি রূপা, বর্তমান মার্কেট মূল্য 50,000 60,000 টাকা। তাহলে বোঝা যায় 52.5 ভরি রূপা যদি ধরি, তাহলে 60,000 টাকা তো অনেক রিক্সাওয়ালার ঘরেও আছে। স্বর্ণের দিকে ধরলে 3.5 লাখ 4 লাখ, 7.5 ভরি স্বর্ণের মূল্য
কিন্তু যদি রূপার দিকে ধরেন তাহলে 52,000 55,000 টাকা। এই টাকা তো রিক্সাওয়ালার ঘরেও থাকে। এখন এক বছর যদি কারো কাছে 50,000 টাকা 60,000 টাকা জমা থাকে, এতে বোঝা যায় লোকটা মিসকিন, কাঙ্গাল না। আর যে ফকির মিসকিন নয়, সে জাকাত খাবে কেমনে? এখন যদি 60,000 টাকা থাকে, সে নিজেই তো জাকাত দেয়া লাগবে। কিয়ামতের আগে টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষও বেড়ে যাবে এবং জাকাত খাওয়ার লোক কমে যাবে। এটাও কিয়ামতের একটি আলামত। ফোরাত নদী থেকে স্বর্ণের খনি বের হবে। যেহেতু আমরা শেষ রুকুর মাঝে কিয়ামত নিয়ে কিছু আলোচনা শুনবো এবং কিয়ামত নিয়ে আমাদের মাথায় একটু চিন্তা ঢুকানো দরকার আছে। আমরা অনেকে ভাবি কিয়ামত মনে বহু দূরে। নারী প্রিয় ভাই, হঠাৎ করে একদিন কিয়ামত এসে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কবে কিয়ামত হবে এটা দুনিয়ার কোনো মানুষকে জানান নাই। তবে তিনি কোরআনে বলছেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনায়া গেছে। একদিন বৃষ্টি হলো, বৃষ্টির আগে আকাশ চরম মেঘলা। বৃষ্টির আগে আকাশের অবস্থা খারাপ দেখে প্রিয় নবী একবার ঘরে ঢোকেন, আরেকবার ঘর থেকে বের হন, আরেকবার ঘরে ঢোকেন, আরেকবার বের হন। অস্থির হয়ে গেলেন। যখন বৃষ্টি বর্ষণ শুরু হলো, রাসূলুল্লাহ ঘরে গিয়ে স্থির হয়ে বসলেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন অস্থিরতা কেন দেখালেন? রাসূল জবাব দেন, আমি মনে করেছিলাম এটাই বুঝি কিয়ামতের আলামত, কিয়ামত এখনই শুরু হয়ে যাবে। কারণ কিয়ামত কখন হয় সেটা আল্লাহ আমি নবী মুহাম্মদকেও জানান নাই। বরং তিনি বলেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা সাআন তাতিয়াহুম বাগতাহ, তারা কি অপেক্ষা করছে কিয়ামতের জন্য? তবে শোনো, কিয়ামত আসবে হঠাৎ করে। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। এমন অবস্থায় কিয়ামতটা এসে যাবে, হঠাৎ ইসরাফিলের সিংহাধ্বনি বেজে উঠবে। তখন মানুষগুলো ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবে, তারা বুঝবেও না এখন কিয়ামত। ভাত খাওয়ার জন্য প্লেটে ভাত নিয়েছে, মুখে তুলতে পারেনি, কিয়ামত শুরু। দহন করার জন্য বালতি হাতে নিয়েছে, গরুর ওলান ধরে টান মেরেছে, দুধ এখনো বালতিতে পড়েনি, কিয়ামত শুরু। টিচার ক্লাসে ঢুকেছে, শিক্ষা দেবে, পাঠদান করবে, ব্ল্যাকবোর্ডে চক হাত রেখেছে, লিখতে পারেনি, কিয়ামত শুরু। বাজারে বাটখারায় মাল তুলেছে, এখনো ক্রেতার হাতে তুলে দেয়নি, কিয়ামত শুরু। লা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। যে যেখানে ছিল সেখান থেকে বাড়িতে ফিরে আসার সুযোগ কেউ পাবে না। কবে হবে কোনো পূর্বাভাস দেয়া হবে না, আগাম কোনো সিগন্যাল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন একবার আসলেন, আল্লাহর হাবিবকে অনেকগুলো প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ জবাব দিলেন। জিবরিল আমিন এবার প্রশ্ন করছে, মাতা সাআতু, ও নবী আমি জানতে চাই কিয়ামতটা কবে হবে। জিবরিল আমিন জানতে চাই রাসূলের কাছে। রাসূলুল্লাহ জবাব দেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও প্রশ্নকারী জিবরিল, এই ব্যাপারে তুমি যেমন জানো না কিয়ামত কবে হবে, আমি নবী মুহাম্মদও জানি না। ওয়া মা মুরসাত ইল্লা কালামহিল বাসার। তবে যেদিন হবে সেদিন চোখের ফলক ফেলতে যত সময় লাগে, এর চেয়ে কম সময়ের ভিতরে কিয়ামত হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামত হওয়ার আগে মোমেন কমবে। আমরা যেন কমে যাওয়া মোমেনের ভিতরে না পড়ি, সতর্ক থাকা লাগবে। আমরা যেন সবাই ঈমান নিয়ে আল্লাহর কাছে পৌঁছতে পারি। কিয়ামতের আগে কি কি ঘটনা ঘটবে সেগুলো থেকে আমরা কিয়ামত আগাচ্ছে কতটুকু তার শিক্ষা নেব। রাসূল বলছেন, ফোরাত নদী থেকে স্বর্ণের খনি বের হবে।
এবং এই স্বর্ণের খনি নিয়ে তামাম দুনিয়ার আধিপত্যবাদীরা যুদ্ধ শুরু করবে। সেই যুদ্ধে 100 জন লোক যদি অংশগ্রহণ করে 99 জন মরে যাবে। আল্লাহর হাবিব বলেছেন ওই ফোরাত থেকে যখন স্বর্ণের খনি বের হবে, ফালা তাখুযু মিনহু শাইআ, তোমরা সেখান থেকে সামান্য কিছু নিতে যেও না। যত মানুষ সেখানে যাবে সবাই ধারণা করবে আমি পাবো, অন্যরা মরুক আমি মরব না। আমার কাছে মনে হচ্ছে সময়টি খুব দূরে নয়, কারণ আমেরিকা ইতিমধ্যে ইরাক দখল করে ফেলেছে, তাদের নিজের পছন্দের লোক দিয়ে ইরাক চালাচ্ছে। বর্তমান পৃথিবী আমেরিকা রাশিয়া 2 ব্লকে বিভক্ত হয়ে গেছে। রাশিয়ার পক্ষে ইতিমধ্যে অনেক দেশ ইউক্রেন যুদ্ধকে সামনে রেখে সাপোর্ট দিয়ে দিছে, আর কিছু দেশ আমেরিকার পক্ষ নিয়েছে, রাশিয়ার ইউক্রেনের পক্ষ নিয়ে কাজ করছে। যদি এর মাঝে ইরাকের ফরাক থেকে স্বর্ণের খনি বের হয়, আমেরিকা এটাকে লুট করার জন্য আসবে, তখন রাশিয়ার ব্লকের তারাও ছাড় দেবে না, তারাও আসতে পারে। আর যদি আধিপত্যবাদী 2 দল সেটা নিয়ে যুদ্ধ করে, পরমাণু যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনাও আছে। আল্লাহ রাসূল বলেননি যে অমুক দিন অমুক সময় ফোরাত থেকে স্বর্ণের খনি বের হবে, টাইম দেন নাই, সময় দেন নাই, বলেছেন কিয়ামতের আগে এটা হবে। আর সেটা যদি হয়ে যায় আগামী 2 বছর পরে, 5 বছর পরে, ওটাকে কেন্দ্র করেই রাশিয়া আমেরিকা 2 ব্লক লেগে যাবে। আর তখন তারা পরমাণু যুদ্ধ যদি শুরু করে, আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী 100 জনের মাঝে 99 জন মারা যাবে। আর পরমাণু যুদ্ধ ছাড়া এটা হবে কি করে? আমরা সবাই জানি দাজ্জাল যখন বের হবে, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতীর্ণ হবেন, আবার অবতরণ করবেন, এবং তিনি বাবেল লুদ নামক জায়গায় দাজ্জালকে হত্যা করবেন। এবং তিনি হত্যা করবেন বর্ষার মাধ্যমে। ঢাল তলোয়ারের যুদ্ধ হবে, বর্ষা দিয়ে হত্যা করবে। এবং তার সাথে যারা থাকবেন মুসলিম, তাদেরকে হযরত ঈসা আলাইহিস সালাম ওই বর্ষার আগায় দাজ্জালের দেহ থেকে বের হওয়া রক্ত তিনি মানুষকে দেখাবে। আর অস্ত্রের যুদ্ধ যদি চলমান থাকতো, বর্ষা দিয়ে যুদ্ধ হতো না। আর অস্ত্রের যুদ্ধ তখনই বন্ধ হবে যখন পৃথিবীর প্রযুক্তি ধ্বংস হবে। আর প্রযুক্তি ধ্বংস হওয়ার জন্যই পরমাণু যুদ্ধ আবশ্যক হবে। আর ফোরাত থেকে যখন স্বর্ণের খনি বের হবে, তখন পরমাণু যুদ্ধ লেগে যাবে। তাহলে বোঝা যায় ঈসা নবী আসার আগে আরেকটা যুদ্ধের সম্ভাবনা আছে। পৃথিবী সেদিকে যাচ্ছে। এখন আপনার আমার দায়িত্ব সতর্ক হওয়া। সকালে মানুষ মোমেন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। এখন কোন কোন কারণে মানুষ কাফের হয়, কোন কোন কারণে ঈমান চলে যায়, ওই কারণগুলো আপনাকে আমাকে জানতে হবে, কোনোভাবে যেন আমাদের ঈমান চলে না যায়। তাই ঈমানের ব্যাপারে যত্নবান হওয়া দরকার আছে না নাই? কিয়ামতের আলোচনা এজন্যই করা হবে আপনি যেন খারাপ লোকদের অন্তর্ভুক্ত না। কিয়ামতের আগে ভয়াবহভাবে মানুষের ঈমান ধ্বংস হবে। আমার প্রিয় ভাইয়েরা, বিপদ মুসিবত খুব বেড়ে যাবে। কিয়ামতের আগে আরেকটি বড় ধরনের ঘটনা ঘটবে, সেটা হলো আরব ভূমি থেকে আগুন বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু আশরাতিস সাআ নারুন তাখরুজু মিনাল মাশরিক তুহশারুন নাস ইলাল মাগরিব। কিয়ামতের আগে আরব উপদ্বীপ থেকে আগুন বের হবে, মানুষদেরকে পৃথিবীর পশ্চিম দিক থেকে তাড়াইয়া পূর্ব দিকে নিয়ে যাবে। সময় সংক্ষিপ্ত হয়ে যাবে, ভূমিকম্প দুর্দশা বেড়ে যাবে। কিয়ামতের আলামত, মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করবে, আমানতকে গনিমতের মাল মনে করবে, যাকাত দেয়াকে জরিমানা মনে করবে। কিছু কিছু আলামত এমন ভাবে মিলে যায়, যাকাতকে জরিমানা মনে করবে। এই চিহ্নটা বর্তমানে সমাজে বাস্তবায়ন হয়ে গেছে। নামাজ পড়তে রাজি কিন্তু যাকাত দিতে রাজি না, এমন হাজার হাজার ধনী মানুষ আছে না নাই? যাকাত যে অস্বীকার করবে সে হবে কাফের।
আর যাকাত যে দেবে না সে হবে ফাসিক। যে ব্যক্তি যাকাত দেবে না তার শাস্তি হবে হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকাত না দিয়া যে সম্পদ তুমি জমা করবা, তোমার জমানো সম্পদগুলোকে কিয়ামতের দিন সাপ বানায়া তোমার গলায় ঝুলিয়ে দেয়া হবে। মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাব লাহু যাবিবাতান ইয়াখুযু বিলাহজিমাতিহি ইয়ানি শিদকাইহি ফায়াকুলু আনা মালুকা না কানজুকা। প্রিয় নবীজি বলছেন, তোমার সম্পদগুলোকে লোহার পাত বানায়া তামার পাত বানায়া কোরআনে আসছে, শেক দেয়া হবে কপালে, শেক দেয়া হবে পিঠে, শেক দেয়া হবে পেটে, আর সাপ বানায়া ঝুলাইয়া দেয়া হবে গলায়। কপালে দুই পাশে ওই সাপ সবল মারবে আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমানো টাকা। যাকাতকে মানুষ জরিমানা মনে করবে এটা লস। অথচ আপনি দুনিয়াতে যা রেখে গেছেন তা পরের, বেঁচে থাকতে যা দান করেছেন সেটাই শুধু আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, তোমাদের মাঝে এমন কে আছো যে অন্যের মাল পাহারা দিতে বেশি ভালোবাসো? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, হুজুর, অন্যের মাল পাহারা দিতে আমরা বেশি ভালোবাসি এমন তো একজনও নাই। আমরা তো নিজের মাল পাহারা দেই, আরেকজনেরটা দেব কেন? প্রিয় নবী বলছেন, না, আমি দেখছি তোমরা সেটাই করছো, কারণ তোমরা যেই মাল রেখে গেলে এটা তোমার ছেলে খাবে, মেয়ে খাবে, ভাই ভাতিজারা খাবে, বউ খাবে, শ্বশুর শাশুড়ি মা বাপ খাবে, ওইটাকে বেশি যত্ন নেও। আর যে যাকাত সাদাকা তোমার নিজের আমল নামায় জমা হবে সেটার খবর নাই। মানুষের অভ্যাস হলো সে বলে, মালি মালি মালি, আমার মাল আমার মাল আমার মাল। প্রিয় নবী বলছেন, না না, তোমার মাল তো সেটা যা তুমি খেয়েছো, হজম হয়ে গেছে। তোমার মাল সেটা যা তুমি পরিধান করেছো, কাপড় ছিঁড়ে গেছে। তোমার মাল সেটা যা তুমি জীবদ্দশায় আল্লাহর রাস্তায় দান করেছো, এবং সেটাই শুধু জমা আছে। আমরা আজকে এখানে সবচেয়ে বেশি ফাঁকিবাজ হয়ে গেলাম। খাওয়ার ক্ষেত্র আমরা মোটামুটি ঠিক আছি, বাজারের বড় মাছটা আমরা কিনি, হোটেলে বসলে আমরা পেট পুরে খাই, কিন্তু খাইলাম যেটা সেটা হজম হয়ে টয়লেটে চলে গেছে, ফিরে পাবেন না। 1000 টাকা দিয়ে কাপড় কিনলেন, জামা কিনলেন, শাড়ি কিনলেন, সেটা ছিঁড়ে গেছে, আর ফিরে আসবে না। কিন্তু ফকিরের হাতে যদি আপনি 1টা টাকা দেন, এটা কি হারাইয়া গেছে না জমা হয়েছে? বরং রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়িবিন ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। তোমাদের হালাল কামাই থেকে আল্লাহর পথে যদি একটা খেজুর দান করো, ওই ফকিরের প্লেটে খেজুর পড়ার আগে আমার আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। সুম্মা ইউরাব্বি লিসাহিবিহি কামা ইউরাব্বি লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়া হাত্তা তাকুনা মিসলাল জাবাল। তারপর প্রিয় নবীজি বলছেন, তোমার খেজুরটা আল্লাহ ডান হাতে নেয়ার পরে সাথে সাথে তোমার আমল নামায় 10 গুণ সওয়াব লিখে দেয়। 10 গুণ লিখে শুধু দেয় না, একজন ফেরেশতাকে ডেকে দায়িত্ব দেও, ফেরেশতা, আমার বান্দা অমক গরিবকে একটি খেজুর দিয়েছে, 1টা টাকা দিয়েছে, আমি 10 গুণ সওয়াব লিখে তোমাকে দায়িত্ব দিলাম। দুনিয়াতে কারো ছাগল বাচ্চা দিলে, গরু বাচ্চা দিলে, তারা যেমন খড়কুটা খাওয়াইয়া এটাকে বড় করতে থাকে, আমি তোমাকে দায়িত্ব দিলাম তার 10 গুণ সওয়াব তুমি বড় করতে থাকো। আপনার ওই সওয়াবটাকে ফেরেশতা বড় করতে থাকে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল। সহিহ বুখারীর riwayat, প্রিয় নবী বলেন, একটা খেজুরের সাদাকার সওয়াব তুমি কিয়ামতের দিন দেখবা তোমার আমল নামায় পাহাড় পরিমাণ বড় হয়ে হাজির হয়েছে।
আমরা যদি 3-4 জন বন্ধু মিলে কোনো হোটেলে খেতে যাই, লক্ষ্য করে দেখবেন খাবার শেষ, হোটেলে বিল দেওয়ার জন্য 3 জন দাঁড়াইয়া যায়, মানি ব্যাগে 3 জন হাত দিচ্ছে, বিল দেয়া দরকার একজন, রাজি 3 জন। চাইনিজ রেস্টুরেন্ট যদি হয়, বিল হয়ে গেছে 3 জনের খাবারে 2000, 3000, 5000, এই 5000 টাকা দিয়ে দিতে কোনো কষ্ট নাই। এরপরে একজন বলে তুই দিস না দোস্ত, আমি দেই, জোর কইরা দিয়ে দিল। তারপরে যে হোটেল বয় খাবার দিল তারে 500 টাকা বকশিশ দিয়ে দিল। এই যে 5000 টাকা খেলেন, 500 টাকা বকশিশ দিলেন, এই খাবার আর ফিরে আসবে না। কিন্তু হোটেল থেকে বের হওয়ার পরে একজন ভিক্ষার প্লেট হাতে নিয়ে কয়, স্যার আমার 100 টাকা দেন। তখন মানি ব্যাগে খোঁজে 10 টাকার নোটটা কই আছে। আপনার ওয়াইফ আপনাকে বলেছে সামনে ঈদ আছে, শাড়ি কিনে দিতে হবে, বউয়ের জন্য 5000 টাকা, 7000 টাকা, 10,000 টাকা দিয়ে শাড়ি কিনে ফেললো। এই শাড়ি ছিঁড়ে গেলে শেষ। 10,000 টাকা দিয়ে শাড়ি কিনলো, কোনো কষ্ট নাই। শপিং মল থেকে বের হওয়ার পরে ফকির বলল, স্যার আমার 50 টাকা দেন। তখন খোঁজে মানি ব্যাগের কোন কোনা 10 টাকার নোটটা আছে। 5000 টাকা শাড়ি কিনতে কষ্ট নাই, 10 টাকা গরিব রে দিতে কষ্ট। অথচ 10 টাকায় তোমার নিজের আমল নামায় জমা হতো। মানুষ দান সাদাকা করাকে, যাকাত দেয়াকে মানুষ জরিমানা মনে করবে, এটা কিয়ামতের আলামত। আজকে এই কাজটা প্রমাণ করছে কিয়ামত আর বেশি দূরে নাই। সাবধান হন। আল্লাহ হাবিব বলেছেন, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবেন, কিয়ামতের আগে এমন অবস্থা হবে স্বামীরা মোর কথা ছাড়া চলবে না। আজকের এই দিনে আমরা অনেক যুবক পাই, বিয়ে করার পরে বউয়ের কথা শুনে মা বাবার খোঁজ খবর নেয় না। হাজার হাজার তরুণ যুবক তৈরি হয়েছে যারা বিয়ে করার পরে বউর কথা শুনে মা বাবাকে আলাদা করে দিচ্ছে। শুধু আলাদা করে দিচ্ছে না, আজ থেকে 30 বছর 50 বছর আগে পুরা ঢাকা শহরে তার আশেপাশে কোথাও ওল্ড হোম বলতে, বৃদ্ধ নিবাস বলতে কোনো বৃদ্ধ নিবাস ছিল না। আমরা আজীবন শুনছি এতিমখানা, 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 অরফানেজ, এগুলো অ্যাভেলেবেল ছিল, কিন্তু বুড়া মানুষের জন্য এতিমখানা বানাবে এটা আমরা ভাবিনি। এখন ঢাকার ভিতরে বাহিরে 50টার বেশি ওল্ড হোম বানানো হয়েছে। সন্তানরা মা বাবাকে বুড়া হওয়ার পরে ওই ওল্ড হোমে নিয়ে রেখে আসছে। বাড়িতে জায়গা দেয় না, মা বাবাকে বোঝা মনে করছে। স্ত্রীর কথা যখন পুরুষরা শুনতে থাকবে, তখন বউদের কথা শুনে মা বাবাকে বাড়ি থেকে বের করে দেবে, আলাদা করে ফেলবে। আসলে এই অধঃপতনের জন্য আমরাও কম দায়ী নই। কিয়ামতের একটি আলামতের সাথে আরেকটি সংযুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতগুলো যখন প্রকাশিত হবে, তোমাদের তাসবির রশি ছিঁড়ে গেলে তাসবির দানা যেমন একটার পর একটা পড়তে থাকে, কিয়ামতের আলামতগুলো এরকম করে ঠাস ঠাস আসতে থাকবে। যখন এলেম উঠে যাবে, কলিজা থেকে আল্লাহর ভয় উঠে যাবে, তখন বউয়ের কথা শুনে মা বাবাকে বের করে দেবে। যেই কলবের মাঝে কোরআনের শিক্ষা আছে, আল্লাহর ভয় আছে, ওই কলবওয়ালাকে বউ কখনো মা বাবা থেকে আলাদা করতে পারবে না। আগে রিক্সাওয়ালাদের দিকে তাকান, যারা রিক্সা চালায়, রিক্সাওয়ালা গরিব মানুষ, তারাও কিন্তু বুড়া মা বাবাকে একসাথে নিয়ে থাকছে। ঠিক আজকের এই দিনেও যত লোক মা বাবাকে বৃদ্ধ নিবাসে রেখে আসে, ওখানে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, গরিবদের মা বাবা থাকে না। অধিকাংশ এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, মুক্তার। রিক্সাওয়ালারা এখনো কিছুটা মক্তবমুখী, এখনো কিছু দিনমুখী, তাদের কলবে এখনো তাওহীদ আছে, কালেমা আছে, আল্লাহকে এখনো ভয় করে। আর এই দেশের হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে যারা কালেমাটা বিশুদ্ধ করতে পারে না, অজু 60টা ফরজ জানে না। ওদের মা বাবা এই জন্য দায়ী, তাদেরকে শিখায়নি।
আজ থেকে 2-3 বছর আগে আমি উত্তরবঙ্গের একটা মাহফিলে যাচ্ছিলাম। আমার গাড়িটা প্রবলেম করাতে আমি ফোন কলের মাধ্যমে একজন ভাইকে বলে একটি গাড়ির ব্যবস্থা করলাম। নতুন গাড়ি, নতুন ড্রাইভার। দেখলাম গাড়িতে ওঠে ড্রাইভার বাবরি চুলওয়ালা, বয়স 25-26 এরকম, 6 মাস ইয়াং। তো গাড়িতে উঠে চলছি, গল্প করলাম, ভাইজান বাড়ি কোথায়, কি নাম, কবে থেকে ড্রাইভিং করেন? জবাব দিল এই নাম, এই জায়গায় বাড়ি, সাভারের একটি এলাকার কথা বলল। হুজুর আমি পেশাদার ড্রাইভার নই, ড্রাইভিং মাঝে মাঝে করি। আমি বললাম তো পেশাদার ড্রাইভার না হলে কি করেন? আমি ইঞ্জিনিয়ারিং পড়ি। অমুক ইউনিভার্সিটির নাম বলল। আমি আপনাদেরকে নামটা বলতে চাই না। এবং সে বলল যে আমার আর 1-2টা সেমিস্টার বাকি আছে, আমার পড়ালেখা প্রায় শেষ। আমার বাবার গাড়ি মাঝে মাঝে আমি চালাই, আমার পকেট খরচটা হয়, আমার বাবার উপরে চাপ দেই না। তার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আমি ছেলেটাকে দোয়া করলাম, বললাম যে তোমাদের মতো ছেলেরাই তো সোনার টুকরা ছেলে, তুমি ইঞ্জিনিয়ার অথচ তুমি গাড়ি ড্রাইভিং করতে লজ্জা পাও না। এটাই তো ইসলাম। ইসলাম কোনো কাজকে ছোট মনে করে না। খুবই ভালো, তুমি ভালো ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাপড় সেলাই করেছে, জুতা সেলাই করেছে। আল্লাহর নবীরা মাস ধরে জীবন যাপন করেছে। জেলে ছিল কোন নবী, কামার ছিল কোন নবী। দাউদ আলাইহিস সালামের মতো নবী, উনি তো লোহা দিয়া বিভিন্ন জিনিস বানাতো। উনি কামার কি ছিলেন? কামার। কুমার ছিল, জেলে ছিল, তাঁতি ছিল। আবু বকর সিদ্দিকের মতো লোক কাপড়ের ব্যবসায়ী ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মাথায় নিয়ে কাপড় বিক্রি করতেন, পরে বড় দোকান তার হয়েছে। আবু বকর সিদ্দিক মাথায় নিয়ে কাপড় বিক্রি করত। ইসলাম কোনো কাজকে ছোট মনে করে না। ইসলাম ছোট মনে করে সুদ খাওয়া, ইসলাম ছোট মনে করে ঘুষ খাওয়া, ইসলাম ছোট মনে করে চুরি করা। ঠিক কিনা? আজকে আমাদের এমএ পাস অফিসার ঘুষ খায়, কোনো শরম নাই। ঘুষ খাওয়াকে লজ্জা মনে করে না। কোটিপতি মানুষ সুদে টাকা লাগায়, সুদ খাওয়াকে লজ্জা মনে করে না। বড়লোক মানুষ এমপি হয়, মন্ত্রী হয়, দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানায়, লজ্জা মনে করে না। যেটা লজ্জার কথা ছিল সেটা এখন লজ্জার বিষয় না। আর যেটাতে কোনো লজ্জা নাই, কোনো কাজ তো ছোট না, কাজ তো কাজই। আরে ভাই, সবাই যদি এসি রুমে বসে কাজ করতো তাহলে আপনার জুতাটা বানাবে কে? সবাই এসি রুমে কাজ করলে দুপুর বেলা আপনার খাবার রান্না করবে কে? আপনি যে বসে দোকানে, আপনার অফিসে এসি রুমে আপনি বিস্কিট খাচ্ছেন, যে বেটা বিস্কিট বানায় সে তো আগুনের পাশে দাঁড়ায় বিস্কিট বানাতে হবে, তার তো আর এসি রুমে বিস্কিট বানানোর সুযোগ নাই। তাহলে বোঝা গেল কিছু মানুষ এসিতে থাকবে, কেউ এসির বাহিরে থাকবে, কেউ রিক্সা চালাবে, কেউ ঠেলা গাড়ি চালাবে, কেউ কৃষি কাজ করবে। এক একজন এক একটা করবে। কোনো কাজকে ছোট মনে করা যাবে না। আমার ভালো লাগলো, ছেলেটাকে আমি দোয়া করলাম যে তুমি তো সোনার টুকরা ছেলে, ভালো ছেলে। গাড়ি চলছে, সাভার পার হওয়ার পর আশুলিয়ার কাছাকাছি গিয়ে আমি ছেলেটাকে বললাম যে নামাজ তো পড়তে হবে, সম্ভবত আসরের নামাজ পড়বো। ভাই ড্রাইভার সাহেব একটু মসজিদ দেখে দাঁড়িয়ে যায়। তো সে একটা মসজিদ দেখে দাঁড়ালো। আমি তাকে বললাম যে চলো নামাজ পড়ি। তা আমার সাথে নামাজে গেল। বললাম অজু আছে? কয় নাই। অজু করো। অজু করলো, এবার নামাজে আসো। তা আমাদের সফরের রাস্তা, ছোট নামাজ কসর, 2 রাকাত পড়বো। ওকে বললাম পাশে দাঁড়াও, একামত দাও। বলল হুজুর আমি তো একামত পারি না, ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে যাবে, একামত পারে না। ওকে, নিজে একামতটা দিলাম। আমার প্রিয় ভাইয়ের একামত দেওয়ার পরে আল্লাহু আকবার বলে আমি নিয়ত বাঁধলাম। তাকে আমার ডান পাশে দাঁড় করালাম। নিয়ত বেঁধে সূরা ফাতিহা আমি শেষ করার আগে দেখি বেটার রুকুতে চলে গেছে। আমি তো জামাতে নামাজ শুরু করছি, সে আমারে রাইখা রুকু চলে গেছে। তা আমি আমার মতো করে কেরাত শেষ করে রুকুতে গেলাম, এর মাঝে সে সিজদায় চলে গেছে। আমি নামাজ শেষ করতে করতে সে সালাম ফিরিয়ে ফেলছে। আমি সালাম ফিরিয়ে তাকে বললাম, কিরে ভাই, জামাতে নামাজ শুরু করলাম, তুমি যা আগে নামাজ শেষ করলা,
হে কয় অসুবিধা কি? তার সহজ সরল উত্তর শুনে আমি বুঝলাম যে জামাতে নামাজ পড়লে ইমামের আগে রুকু সিজদা করা যায় না, এই এলেমটাও তাকে দেয়া হয় নাই। বাবা সন্তানকে ডাক্তার বানিয়ে গর্ব করে, ইঞ্জিনিয়ার বানায়া গর্ব করে, কিন্তু ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, ছেলে হেরোইন খায়, ইয়াবা টানে, ছেলে কোরআন পড়তে জানে না। এই যে ছেলের এই গুণগুলো আছে, বদগুণগুলো, তা নিয়ে বাবা কোনো লজ্জাও পায় না, বরং ছেলে ডাক্তারি পড়ে, ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে, সেই কত খুশি। যেই ছেলের মাঝে আদর্শ নাই, সেই ছেলে তোমার জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবে। এলেম উঠে যাবে, জাহালাত বৃদ্ধি পাবে, জাহালাত যখন আসবে তখন কলব থেকে আল্লাহর ভয় চলে যাবে, আল্লাহর ভয় যখন কলবে থাকবে না, এই ছেলে বিয়া করাইবা তখন পুতের বউর কথা ছেলে শুনবে, তোমার মতো বাবাকে, তোমার মতো মাকে সেই আবার বৃদ্ধ নিবাসে পাঠাইয়া দেবে। একটার সাথে আরেকটা সংযোগ আছে না নাই? ঈমান হারাবে মানুষ কিভাবে দেখেন। কিছুদিন আগে একটা মাহফিলে, যেমন আজকেও আমি মাহফিলের স্টেজে ওঠার আগে এখানে অফিসে বসে একটু চা খেলাম, মাহফিল কমিটির সাথে গল্প গুজব করলাম। তো প্রায় মাহফিলে তো আমরা একটু আগে চলে যাই, গল্প গুজব করি। এক মাহফিলে এরকম গল্প করছি অফিসে বসে, ওনাদের মাহফিল স্টেজে আসার আগে ঘরে বসে কাদিয়ানীদের প্রসঙ্গ নিয়ে কথা উঠল। তো যখন একজন বলল যে কাদিয়ানীরা কাফের তো হবেই, ওরা রাসূলকে শেষ নবী মানে না, কাফের তো হবেই। ওখানে এক ভদ্রলোক বলতেছে, আচ্ছা শেষ নবী না মানলে অসুবিধাটা কি? একজন যখন বলতেছে কাদিয়ানীরা রাসূলকে শেষ নবী মানে না, তারা কাফের তো হবেই। ওই ভদ্রলোকের কথা শুনে আমি বিস্মিত হলাম। এর মানে কাদিয়ানীরা যে শেষ নবী মানে না, উনার প্রশ্ন হলো অসুবিধা কোথায়, কাফেরটা হইব কেন? মানে না, অসুবিধা কি? এর মানে হচ্ছে এই কোরআন মাজিদে যত মেসেজ আছে এই সব যে মানতে হবে, এই মৌলিক এলেমটাও তার নেই। জাহালাত যখন বৃদ্ধি পাবে তখন একটা একটা করে কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাবে। পাঁচেক ব্যক্তিবর্গ গোত্রের নেতা হয়ে যাবে। ক্ষতির ভয়ে মানুষ মানুষকে সালাম দেবে, এই আলামতটা আইসেনি। এমন লোকের সালাম দেয়, সালাম দিয়া পিছে যায় আবার গালি দেয়, ঠিক না? কত সামনে সালাম দিলি কেন? না দিলে তো মাইন্ড করব। সেই লোক নিকৃষ্ট লোক, যাকে মানুষ তার ক্ষতির ভয়ে তাকে সম্মান করে। আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনি পজিশন এমন হয়, আপনার অধীনস্থ আপনার উপর অসন্তুষ্ট, অধীনস্থর ব্যাপারে আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। হাসরের ময়দানে তাদের ব্যাপারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, আলা কুল্লুকুম রাইন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রিয় নবীজি মরার সময় যে কথাটা বলেন, ইন্তেকাল করছে, মরছে, সেই কথাটার মাঝে এটাই ছিল, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজ, এবং অধীনস্থর ব্যাপারে সাবধান। সবার অধীনস্থর ব্যাপারে প্রশ্ন করা হবে। এই জন্য আপনি জালেম হয়ে যাবেন না, খারাপ আচরণ করি হবেন না। মানুষ আপনাকে ভয়ে সম্মান করে এমনটা যেন না হয়, আপনার সম্মানটা যেন শ্রদ্ধা মিশ্রিত সম্মান হয়। এমন অফিসার, স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, অফিসের ম্যানেজার এমন রাফ বিহেভ করে, এমন বকাবকি করে, মানুষকে থ্রেট করে রাখে, ওদের ভয়ে অধীনস্থরা অস্থির থাকে। ভালো বলল ধমকা, খারাপ বলল ধমকা, ধমকানোর মাঝে মজা পায়, অন্য কেহ করে তিরস্কার করে খোঁচা দিয়া মজা পায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল, মদিনার মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট, तमाम नबीদের নেতা, উনার আচরণ ছিল কত কোমল।
উনি কখনো কাউকে ব্যথা দিয়ে কথা বলতেন না। এবং সাহাবারা বলছেন, হযরত জাবের বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ, আমি বিশ্ব নবীর চেয়ে অধিক মুস্কি হাসি দিতে কাউকে দেখি নাই। সারাক্ষণ রাসূলের মুখে হাসি লেগে থাকতো। আর আপনি এমন অফিসার হইছেন মনে হাসতে জানেই না, মনে মানুষের জন্য অফিসে কয় জন্মের পরে মনে হয় একটু মধুও। কিছু লোকের ব্যাপারে এমন মন্তব্য করে কি না, কয় জন্মের পরে ওর মা মনে মুখে একটু। অধীনস্থকে শুধু খারাপ আচরণ করে তটস্থ রাখে। রাফ বিহেভিয়ার ইজ গুড অ্যাডমিনিস্ট্রেশন। কে শিখাইছে? সূত্র আল্লাহ জানেন। রাফ বিহেভিয়ার, খারাপ আচরণ, এটাই নাকি স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করে। আপনি যদি হাসেন অ্যাডমিনিস্ট্রেশন লুজ হয়ে যাবে। এই কথা একবারে বাজে কথা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত মুস্কি হাসি কেউ দিতেন না, কিন্তু তার অধীনস্থ সাহাবারা রাসূলের কথা এমন ভাবে মানত যেটা কল্পনাও এখন করা যায় না। রাসূলুল্লাহর কথা শোনার জন্য, কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। রাসূলকে এতটা ভালোবাসতেন, উনাকে সেভ করার জন্য নিজের বুকে তীর নিয়েছে, রাসূলের গায়ে তীর পড়তে দেয় নাই। কি অনুগত একদল লোক রাসূল তৈরি করেছেন। রাসূলের সঙ্গ দিতেন। যদি আপনি ভালো মানুষ হন, আপনি কোমলবাসী হন, তাহলে তারা আপনাকে ভয়ে সালাম দেবে না, বরং আপনাকে সালাম দিয়ে তারা তৃপ্তি পাবে। এই আলোচনাগুলো থেকে কিছু উপাদান নিয়ে বাড়িতে যাবেন। আপনারা যারা পরিবারের প্রধান আছেন, বাবা আছেন, আপনাকে আমি বলবো, বাবা আপনার সন্তানদের সাথে আপনি বন্ধু সুলভ হয়ে যান। আপনার স্ত্রীর কাছে আপনি উত্তম একজন স্বামী হয়ে যান। রাসূলুল্লাহ কোনোদিন ওনার স্ত্রীদেরকে কটু কথা বলতেন না। মা আয়েশা বলেছেন, আল্লাহর হাবিব অশ্লীল ভাষী ছিলেন না। তার স্ত্রীদেরকে কোনোদিন অশ্লীল কথা, কটু কথা বলেননি। হযরত আনাস বলেছেন, রাসূলের 10 বছরের খাদেম ছিলাম, বিশ্বনবী আমাকে জীবনে উফ বলতে হয় এমন কোনো শব্দ বলেন। এখন আমরা অনেককে শ্রদ্ধা করি, ভালোবাসি, আবার অনেককে শ্রদ্ধা করি ভয়ে। ক্ষতির আশঙ্কায় যখন মানুষ মানুষকে সম্মান করতে শুরু করবে, তখন কিয়ামত এগিয়ে আসছে মনে করবে। গায়িকা এবং বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে, তখন কিয়ামত এগিয়ে আসছে মনে করবে। যেটা আমরা বাংলাদেশে দেখেছি, অলরেডি এসে গেছে। বাংলাদেশি সিনেমা যথেষ্ট না, ভারত থেকে আমদানি হচ্ছে। বর্তমান অধিকাংশ ছবি বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় বের হচ্ছে। সিনেমার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। রাষ্ট্রীয় টাকা খরচ করে সিনেমা বানানো হচ্ছে। ওই সিনেমা দেখার জন্য মানুষকে সুরি সুরি দেয়া হচ্ছে। রাষ্ট্রীয় টাকা খরচ করে রাষ্ট্রীয় বাজেটে সিনেমা বানানো হবে কেন? আপনারা বিস্ময়কর মানুষ। আপনারা মডেল মসজিদও বানাবেন, আবার আপনারা সিনেমাও বানাবেন। এটা তো হতে পারে না। দ্বিচারী হওয়া যাবে না, একমুখী হওয়া লাগবে। গায়িকা, নায়িকা, বাদ্যযন্ত্রের যখন সয়লাভ হবে, তখন বুঝে নেবেন কিয়ামত সামনে এগিয়ে আসছে। কিয়ামত যখন এগিয়ে আসবে, তখন কঠিন কঠিন কিছু মহাবিপদ, চেহারার বিকৃতি আসবে, ভূমিধস ঘটবে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে ভূমিকম্প তৈরি হবে। আমরা ইতোমধ্যে দেখেছি, গত কিছুদিনের ভিতরেও তুরস্ক সহ কয়েক জায়গায় বড় বড়, আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে। কিয়ামতের আগে ভূমিকম্প বাড়তে থাকবে। কিয়ামতের মৌলিক যে বড় বড় আলামতগুলো কিছু আছে, আমি তার কয়েকটা বলে আজকের আলোচনার আমি ইতি টানব। তার মাঝে একটি বড় আলামত হচ্ছে, কিয়ামতের পূর্বে ধোঁয়া বের হবে। ধোঁয়া সূরা দোখানে আছে, তাম পৃথিবীতে ধোঁয়াচ্ছন্ন হয়ে 40 দিন থাকবে। কিয়ামতের পূর্বে দাব্বাতুল আরদ নামক এক প্রাণী বের হবে। যে প্রাণী জমিনের গর্ত থেকে বের হবে, মানুষের সাথে কথা বলবে। ওই প্রাণীগুলো তাম পৃথিবীতে এমন বেশি আকারে হবে,
যেটা পৃথিবীতে বিপর্যয় তৈরি করবে, এবং সেটা বের হবে সাফা পাহাড়ের দিক থেকে, এবং সেটার অদ্ভুত আকৃতি হবে কিয়ামতের পূর্বে। মাথা হবে ষাঁড়ের মতো, চোখ হবে শূকরের মতো, কান হবে হাতির মতো, শিং হবে হরিণের মতো, গর্দান হবে ওটের মতো, বুক হবে সিংহের মতো, রং হবে চিতাবাঘের মতো, কোমর হবে বিড়ালের মতো, লেজ হবে দুম্বার মতো, পা হবে ওটের মতো। এই জাতীয় একটি অদ্ভুত প্রাণী বের হবে। এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়াইদা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এই আলামতটি হবে কিয়ামতের বড় আলামত। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে হঠাৎ করে একদিন। সাবধান, তার আগে ইমানদার হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হলে কারো ঈমান আর কবুল হবে না। তাওবার দরজা বন্ধ হয়ে যাবে, নতুন করে ঈমান আনার সুযোগ শেষ হয়ে যাবে। তাফসীরে পাওয়া যায় সূর্য আগের মতোই ডুববে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। তারপরে আল্লাহ তাআলা সূর্যকে বলবেন, ও সূর্য, যেদিক থেকে এসেছিলে সেদিকে আবার ফিরে যাও। তখন পশ্চিম দিকে সূর্য ডুবে, সূর্যটা পশ্চিম দিক থেকে আবার উদিত হয়ে যাবে। তামাম দুনিয়ার মানুষ সেটা দেখে কালেমা পড়তে শুরু করে দেবে, কিন্তু তাদের কালেমার গ্রহণ করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সূর্য পশ্চিম দিকে উঠবে আল্লাহ তাওবার দরজাটা বন্ধ করে দেবে। তখন যত পাপিষ্ঠ সবাই তাওবা করবে, কিন্তু কারো তাওবার কবুল করা হবে না। এখন সূর্যটা কোন দিন হঠাৎ করে পশ্চিম দিকে ওঠে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই তাওবা করার জন্য অপেক্ষা নয়, বরং আজকেই তাওবা করা উচিত। ও প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যখন থেকে আসমান এবং জমিন বানাইছেন, মানুষ বানাইছেন, তারই পূর্ব থেকে আল্লাহ তাআলা গফফার, তিনি ক্ষমাশীল। এই নাম তার আবাদুল আবাদের জন্য। আল্লাহ যেমন কাদিম, আল্লাহ গফফার, তাওয়াব, এটাও কাদিম। তাওবার দরজা তিনি যখন থেকে খুলেছেন, সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগ পর্যন্ত বন্ধ করবে না। এখনো সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, সুতরাং তাওবা করার সুযোগ এখনো আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তাওবা করতেন। কতবার? কথা বলুন জোরে, কতবার? রাসূলের কোনো গুনাহ ছিল? তিনি মাসুম হইয়া যদি 100 বার তাওবা করে, আমাদের প্রতিদিন আরো বেশি তাওবা করা দরকার আছে না নাই? আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। প্রিয় নবী বলেছেন, বান্দা উম্মত শোনো, তাওবা করো, তাওবা। তাওবা যদি করো, যে গুনাহ থেকে তাওবা করে আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে যেন সে কোনো গুনাহই করে নাই। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাওবা করলে আল্লাহ শুধু গুনাহ ক্ষমা করে না, আমল নামায় যতগুলো গুনাহ ছিল আল্লাহ ওগুলাকে সওয়াব বানায়া দেয়। ও প্রিয় বন্ধু আমার, আল্লাহর মতো ক্ষমা করার এত কোয়ালিটি, এত যোগ্যতা কোনো মাখলুকের নাই। আপনাদের কালীগঞ্জ থানায় যদি কারো নামে ডাকাতির মামলা হয়, ওই ডাকাতির মামলায় জেল খাটে। জেল খাটার পরেও থানার যে তালিকা আছে, তার নামে যে মামলা হয়ে গেছে, জেল থেকে আসার পরে ওই খাতাটা কি আগুনে পোড়াইয়া দেয়, পানিতে ভিজাইয়া দেয়। ওই ডাকাতের নাম কি কলম দিয়া কাইটা দেয়। অথচ লোকটা জেল খাটলো এবং সে জেলখানা থেকে তাওবা করে বের হলো, আমি আর কোনোদিন ডাকাতি করব না। সে লোকটা সত্যি ভালো হয়ে গেল, নামাজি হয়ে গেল, আর ডাকাতি করে না, কিন্তু তালিকায় নামটা এখনো আছে। আমার আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ গুনাহগারের তালিকায় নামটাই রাখে না।
যদি আপনি আমি তওবা করে না মরি তাহলে কিন্তু উপায় নাই। আপনার আমলনামার একটা কবিরা গুনাহ আপনার জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে যেতে পারে। রাসূলুল্লাহর সামনে হযরত ওমর বর্ণনা করছেন, এক ব্যক্তির ব্যাপারে বলা হলো ফুলানুন মুস্তাশহিদা, হুজুর অমুক ব্যক্তি যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। ফুলানুন মুস্তাশহিদা, অমুক যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। প্রিয় নবী বললেন, কাল্লা রাআইতুহু ফিন্নার বিআবাতিন কাদ গাল্লাহা, তোমরা যাকে শহীদ বলছো আমি নবী বলছি না না, তার শাহাদাত কবুল হয় নাই। যুদ্ধের মাঠে মারা গেছে কিন্তু শাহাদাত কবুল হয় নাই, কারণ সে অমুক যুদ্ধ থেকে প্রাপ্ত গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছিল। ওই চাদর চুরি করার কারণে আমি তাকে জাহান্নামে দেখেছি। কাল্লা রাআইতুহু ফিন্নার বিআবাতিন কাদ গাল্লাহা, চুরি করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আমার কথা বলে না, জানেননি সগীরা না কবিরা? ইয়েস, কবিরা গুনাহ। এখন কবিরা গুনাহ থেকে ওই সাহাবী হয়তো তওবা করে নাই, যুদ্ধের মাঠে শহীদ হয়েছে, আল্লাহ তার শাহাদাতটাই কবুল করে নাই। রাসূলুল্লাহ মদিনায় এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুটি নতুন কবর ওই কবরস্থানে দেখলেন। আল্লাহর হাবিব কবরস্থানে নতুন কবরের পাশে দাঁড়াইয়া বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরে আযাব চলতেছে, আযাব। কেন আযাব চলে শুনো। আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, আযাব চলার কারণ এই কবরওয়ালার একটি বদঅভ্যাস ছিল, গুনাহর অভ্যাস ছিল। সেটা হলো সে চগলখড়ি করত, একজনের কথা আর একজনের কানে লাগাইয়া সমাজে পরিবারে বিশৃঙ্খলা তৈরি করে। এমন কিছু লোক আছে না নাই? এটাকে নামিমা বলা হয়, এটা কবিরা গুনাহ। ওই সাহাবী নতুন কবরের লোকটা এ গুনাহগার ছিল, তওবা করে নাই, অথবা তওবা করেছিল আল্লাহ কবুল করে নাই। একটা কবিরা গুনার কারণে কবরে আযাব শুরু হয়ে গেছে। ওয়া আম্মাল আখারু লা ইস্তাতিরু আম বাউলিহি, প্রিয় নবী বলছেন আরেকজন শোনো, ওই কবরওয়ালার কবরে আযাব হওয়ার কারণ প্রস্রাবের ব্যাপারে অসতর্ক ছিল। ছাগল চড়াইতো, গরু চড়াইতো, ওই গরুর প্রস্রাব ছাগলের প্রস্রাব কাপড়ে মাঝে মাঝে লাগতো, পরিষ্কার হতো না, এটা দিয়ে নামাজ পড়ে ফেলতো। অথচ নামাজের জন্য পবিত্রতা অর্জন করা নফল না ফরজ? নামাজের ফরজ 13টা, 3টাই হলো পবিত্রতা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। এই লোকটাও পবিত্র কাপড় দিয়ে নামাজ পড়ে ফেলেছে, আর একটা গুনার কারণে রাসূলুল্লাহ বলেন কবর আযাব চলছে। এতে বোঝা যায় আমল নামায় কবিরা গুনাহ রাইখা মরলে বিপদ আছে না নাই? তওবার দরজা খোলা আছে, আল্লাহর দোষ দেয়া যাবে না, বন্ধ হবে পশ্চিম দিকে সূর্য ওঠার পরে, এর আগ পর্যন্ত খোলা। এই জন্য গুনাহ নিয়ে আমরা বাড়ি যেতে চাই না। আজকের মাহফিল থেকে তওবা করে যেতে চাই। তওবা করার জন্য পীরের কাছে যাওয়া লাগবে নাকি? লম্বা রশি ছাড়া লাগবে নাকি? পাগড়ি মেলা লাগবে? পাগড়িতে ধইরা তওবা করা লাগবে? কোনো প্রয়োজন নাই। আমরা ইসলামকে কঠিন করে ফেলতেছি। বিভিন্ন মাহফিলে গেলে দেখি তাওবা পড়াবে, ইস্তেগফার পড়াবে, পীর সাহেব হুজুর পাগড়ি ছেড়ে দেয়, 40-50 হাত লম্বা এক পাগড়ি বানায় আনে, 3 দিকে 3 কোনা ছেড়ে দেয়, লোকজন সাইপা ধরে, পাগড়ি শেষ হইলে পাঞ্জাবি সাইপা ধরে, তারপরে আবার কয় সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই, উর্দুতে কয়, বাংলাতে কয়, তারপরে কয় তাওবা হইয়া গেছে, মুরিদ হইয়া গেছি। অথচ তাওবা করার জন্য এরকম কোন সিস্টেম নাই। আপনি আপনার রবের কাছে গুনার স্বীকৃতি দিয়া মনে মনে বলবেন, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আর করব না, ক্ষমা করে দাও, আজ থেকে গুনাহ থামাইয়া দিলাম, এ গুনার কাজ আর চালু রাখবো না। এটার নামই হলো তাওবা। গুনাহ চালু রেখে তাওবা হবে না। তাওবা শব্দের অর্থই হলো ফিরে আসা।
তাওবা শব্দের অর্থই হলো লজ্জিত হওয়া। আত-তাওবাতু হিয়া নাদামা, আত-তাওবাতু হিয়া রুজু। অফিসে গোশ খান, মাহফিলে এসে পীর সাহেব হুজুরের কাছে, বক্তার কাছে তাওবা করলেন, পরের দিন যায় আবার গোশ খাইলেন, তাওবা হলো? সুদের টাকা রাখছেন, মানুষের বাড়িতে আছে, মাস শেষে আবার সুদের টাকা তুলতেছেন, আর বাড়িতে বসে তাওবা, হুজুরের কাছে তাওবা, এটার নাম তাওবা না। তাওবার মানেই হলো যে অপরাধ চলমান আছে সেটা চলমান রাখা যাবে না। গুনাহ থামিয়ে দেওয়ার নাম তাওবা। এবার থামাইয়া দিয়া এবার বলবেন আল্লাহ ক্ষমা চাই, এটার নাম ইস্তেগফার। তাওবা এবং ইস্তেগফার কিন্তু এক জিনিস না, দুটি আলাদা জিনিস। তাওবা মানে হলো গুনাহ বন্ধ করা, ফিরে আসা, আর ইস্তেগফার মানে হলো যাহা করে ফেলেছি তার জন্য ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা চাইবেন আগে না তাওবা করবেন আগে? ইয়েস, গুনাহ আগে ছেড়ে দেন। গুনাহ ছেড়ে না দিয়া কিসের তাওবা? প্রিয় ভাইরা, পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া, দাজ্জালের আত্মপ্রকাশ। আমার আগের বক্তা দাজ্জাল নিয়ে কিছু কথা বলেছে, একদিনের মাহফিলে সব বলা যায় না। এই দাজ্জাল নিয়ে আমি বিস্তারিত লিখেছি, এটা আমার লেখা বই। এটা এইবারই এসেছে, আজকে পেয়েছি ওহির আয়ানায় পরকাল। 500-র উপরে হাদিস, 550-র মতো হাদিস দিয়ে, 500-র মতো আয়াত দিয়ে, 1000-এর উপরে দলিল দিয়ে এই বইটা আমি পুরা কবর থেকে জান্নাত জাহান্নাম সব কিছু সাজিয়েছি। দাজ্জাল নিয়ে বিস্তারিত লিখেছি। ইমাম মাহদী আসছে কিনা আমাদের দেশে কিছু কিছু বক্তা বলেছে উনার জন্ম হয়ে গেছে, কেউ বলেছে উনি অলরেডি প্রকাশ হয়ে গেছে, কেউ বলছেন এসেই যাবে। আমি ইমাম মাহদীকে নিয়ে, দাজ্জালকে নিয়ে, ঈসা আলাইহিস সালামকে নিয়ে, মানে কিয়ামতের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বইটিতে লিখেছি। একদিনে তো সব বলে শেষ করাও যাবে না, তবে হ্যাঁ, দাজ্জালের আগমন ঘটবে, হয়তো খুব বেশি দূরে আর সেটা নয়। পৃথিবীর পরিস্থিতি ভালো নয়, দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে ইহুদিদের থেকে। আর ফিলিস্তিনের উপরে চরম জুলুম, ফিলিস্তিন নামক রাষ্ট্রের ধ্বংস হওয়া, এটাকে মেচাকার করে দেয়া দাজ্জালের উত্থান হওয়ার প্রমাণ বহন করছে। হতে পারে দাজ্জালের আত্মপ্রকাশ আর খুব বেশি দূরে নয়। আর দাজ্জাল যখন আসবে, তামাম পৃথিবীতে অল্প কয়েকদিন, 7 দিনের ভিতরে তামাম পৃথিবী সফর করবে। এই জন্য তার নাম মাসিহ। হযরত ঈসাকে বলে মাসিহ ঈসা ইবনে মারইয়াম, আর দাজ্জালকে বলে মাসিহুদ দাজ্জাল। ঈসা ও মাসিহ, দাজ্জাল ও মাসিহ। দাজ্জাল হচ্ছে মিনাস সাইহি আর ঈসা হচ্ছে মিনাল মাসহি। একই শব্দ, মূল আলাদা। দাজ্জাল হলো মিনাস সাইহি, সাইহুন মানে হলো সফর করা। দাজ্জাল যেহেতু মাত্র 7 দিনে তামাম দুনিয়া, একটা দেশও বাদ থাকবে না, সফর করে ফেলবে। ইল্লা মক্কা ওয়াল মদিনা, তবে মক্কা এবং মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন মক্কা মদিনার 7টি পথ থাকবে প্রবেশের, প্রতিটি পথে আল্লাহর ফেরেশতারা তলোয়ার নিয়ে দাঁড়ায়া থাকবে, পাহারাদারি করবে, দাজ্জালকে ঢুকতে দেবে না। তবে হ্যাঁ, দাজ্জাল মক্কার মুনাফিক আছে, তাদের কি হবে? বাহিরে যারা কাফের দাজ্জালের অনুসারী হয়ে যাবে, যারা মুনাফিক তারা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। দাজ্জাল ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম নিয়ে প্রকাশিত হবে। দাজ্জাল আসার পূর্বে পৃথিবীতে অনেক লম্বা সময় নিয়ে দুর্ভিক্ষ দেখা দেবে, মানুষ না খেয়ে মারা যাবে। তখন দাজ্জাল এক হাতে রুটির পাহাড় আর এক হাতে ঝর্ণার পানি নিয়ে প্রকাশিত হবে। যারা দুনিয়াদার, যারা লোভী, তাদেরকে লোভ দেখাবে, তারা তাকে রব মেনে ঈমান হারিয়ে ফেলবে। আর যারা মুমিন, আল্লাহ তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। রাসূলুল্লাহ বলেছেন, দাজ্জাল যখন বের হবে, তোমরা যদি বেঁচে থাকো আর তোমরা যদি শুনে ফেলো দাজ্জাল এসেছে, সূরা কাফের প্রথম দিকের 10 আয়াত তেলাওয়াত করবে এবং দাজ্জালের সামনে হাজির হবে না, দূরে থেকে যাবে। কেউ যেন এমন মনে না করে আমার ঈমান আছে, আমি তাকে চিনব,
দাজ্জালের কপালের মাঝে কাফারা কাফের লেখা থাকবে, তাই আমি তাকে চিনবো বুঝবো। রাসূল বলছে না, তুমি তার কাছে যেও না, কারণ তার এত ভেলকিবাজি থাকবে, হতে পারে ভেলকিবাজিতে তুমিও কুপকাত হয়ে যাবে। দাজ্জালের ফিতনার মতো জঘন্য ফিতনা আর নাই। এই জন্য প্রিয় নবীজি বলছেন, হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী, আমি নবী মুহাম্মদ পর্যন্ত এমন একজন নবী নাই যে উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে নাই। এখন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? সে আসলে তাকে চিনব কিভাবে এবং আসার সিমটম গুলো কি? আমি এ বিষয়ে লম্বা এ বইতে ডকুমেন্টারি রাসূলুল্লাহর হাদিসগুলো এনে আমি লিখেছি। ঈসা আলাইহিস সালাম কবে অবতীর্ণ হবেন, ইমাম মাহদী কিভাবে প্রকাশিত হবেন, তখন তাদের কাজ কি হবে, বিস্তারিত এখানে তুলে ধরার চেষ্টা করেছি। বইটি ইনশাআল্লাহ স্টেজে পাবেন, গাড়িতেও পাবেন। কিয়ামত নিয়ে নাতি দীর্ঘ যে কথা, তার সারাংশ শেষ কথা হলো, কিয়ামতের পূর্বে ঈমান কমে যাবে, আমাদের ঈমান যেন কমে না যায়। ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়ার দিকে